নমস্কার বন্ধুরা, দেখো আজকে সবাই মিলে আমরা পিকনিক করব। দেখো এদিকে সবাই কাজে লেগেছে। কেউ পেঁয়াজ কাটছে, এদিকে কেউ রসুন বাটাবাটি করছে, মশলা বাটাবাটি। আর এদিকে দেখো কুনাল কি করছে, এখানে আখা খোদা হয়েছে মানে রান্না করার জন্য। আর এখানে দেখো জাল দিচ্ছে হাতে কতখানি মাংস। এই এই দেখো অনেকটা মাংস, এখানে না হলেও 8-9 কিলো হবে। তো এই ধুয়ে টুয়ে নিয়ে আসা হয়েছে। তাও দেখো রক্ত কত। এদিকে দেখো আমি রান্না করার জন্য বসে গেছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আর এই দেখো মশলা সব বাটা বাটা কমপ্লিট। আর এই দেখো কর্তা মশাই এখানে দাঁড়িয়ে আছে। এদিকে আমার আখাটাও ভালো করে জ্বলে গেল। আর দেখবা কি সবাই মিলে একসাথে খেলে কিন্তু ওটাই আলাদা, মানে স্পেশাল টেস্ট লাগে, ঠিক না? আর একা একা দেখবা যে কোনো জিনিস খাবা ভালো লাগে না। তারপর আমার তেলটা দেখো, ভাবছি যে তেল এখনো গরম হচ্ছে না কেন। আর এদিকে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। মানে হঠাৎ করে সিদ্ধান্ত হলো যে আজকে পিকনিক করব। তার মিলে সবাই, মানে 4-5 বাড়ি মিলে তারপর পিকনিক করা সবাই, মা বাবা তারপরে কাকি কাকা, মানে সবাই মিলে একসাথে পিকনিক করছি। এই দেখো মাংস, অনেকটা মাংস, কড়াইতে জায়গা হচ্ছে না, বিশাল বড় কড়াই। তার মধ্যে কিন্তু একবার আমি নেড়ে দিচ্ছি, একবার আমার ভাই নেড়ে দিচ্ছে। আর এই দেখো লঙ্কার গুঁড়ো, এতখানি লঙ্কার গুঁড়ো দিয়েছে তার বলার মধ্যে। আমি বলছি যে ঝাল হয়ে যাবে, সবাই বলছে না ঝাল হবে না। মানে আমরা একটু ঝাল কম খাই, আর সবাই তো একটু জল বেশি খায়। দেখবা গ্রামে যারা থাকে একটু ঝাল খেতে ভালোবাসে, আর আমরা একটু ঝাল, মানে ঝাল হলে খাওয়া যায় না। দেখো লঙ্কার শুধু গুঁড়ো, এত গুঁড়ো দিয়েছে তার বলার মতো না। তার দেখো নাড়ছি। আর পাগুলা দেখো, কে কে পা খাও? আমি কিন্তু পা খেতে খুব ভীষণ ভালোবাসি। কুনাল, আমি, মানে সবাই পা খেতে খুব ভালোবাসি। মাংসটা কিন্তু অত টেস্টি লাগে না পোলট্রির মাংস। তারপর আস্তে আস্তে আমি নেড়ে দিচ্ছি। দেখো অল্প জালেই জ্বলছে, কিন্তু তাও নিচে লেগে ধরছে, এখনই দেওয়া হলো। আর পোলট্রির মাংস দেখবা কি কড়াইতে দেওয়ার সাথে সাথে ঝোল উঠে যায়। আর এটা কিন্তু অত ঝোলও উঠেনি। তাদের সবাই দাঁড়িয়ে আছি। আমার বৌদি বলছে যে ঝোল করবা না, এই কষা কষা রাখবো। আমার ঠিক আছে। আর এই সব মশলা দিয়ে দিলাম, এক চারটে সব কিছু দিয়ে দিলাম, মানে কষা কষা রাখতে হবে তো, তার জন্য কিন্তু মশলাটা সব কিছু দিয়ে দিলাম। আর আমার রান্না সবাই দেখছে যে এইভাবে রান্না করি। আমি কিন্তু আলাদাভাবেই রান্না করি। আমি মানে ওই পেঁয়াজ টিয়াজ সব কিছু একসাথে দিয়েই কষাচ্ছি আমি। আগে কিন্তু আমি পেঁয়াজ ভেজে নিই নি, আমি ওইভাবে রান্না করি না, আমি সব পদেরই রান্না করি। কিন্তু আজকে অন্য কোয়ালিটির ভাবে একটু রান্না করলাম। মশলা টশলা সব গরম মশলা যতগুলো আছে সবগুলোই দেওয়া হয়ে গেছে এখানে। এই দেখো একটু ঝোল ওঠেনি, এই পোলট্রিটা খুবই ভালো। আর দেখো আমার কাকিমা গরম মশলা দিয়ে দিচ্ছে, বলছে কি এখনই দিয়ে দিই, তাই ভিতরে চলে যাবে সব মশলা। তাই খাওয়াটা তোমাদের দেখালাম না। টাটা।